বাঘাযতীনে বাড়ি ভেঙে বিপত্তি, বাড়ি ভেঙে আহত বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। বাঘাযতীনে সেখানে বাড়ি ভেঙে বিপত্তি, বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সেখানে গিয়েছে পুলিশও গিয়েছে সেখানে। বাঘাযতীনে বাড়ি ভেঙে বিপত্তি, আহত বেশ কয়েকজন আটকে থাকতে পারে বলে জানা যাচ্ছে। বাঘাযতীনে বাড়ি ভেঙে বিপত্তি, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, একেবারে বাড়িটি হেলে পড়েছে। চারতলা বাড়ি ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন, কয়েকজন আটকে থাকতে পারে এমন একটা আশঙ্কা করা হচ্ছে। একদম হেলে পড়েছে অন্য একটি বাড়ির ওপরে বাঘাযতীনে, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই মুহূর্তে কি জানতে পারছো, বাড়ির ভেতরে কেউ কি আটকে রয়েছেন? দেখো, আমি আমার প্রথমে বলবো, দিলীপকে বলবো দেখানোর জন্য যে মারাত্মকভাবে কিন্তু এই বাড়িটি ভেঙে পড়েছে। এবং ভেঙে পড়ে দেখো, শুভ অ্যাপার্টমেন্ট 3/47/D, বিদ্যাসাগর কলোনি। এই বিদ্যাসাগর কলোনি, এখানে এই বাড়িটি ভেঙে পড়েছে এবং এর যে ভগ্নাবশেষ যে অবস্থায় যেখানে রয়েছে, আমরা যা স্থানীয় মানুষদের কাছে যেটা শুনতে পাচ্ছি, যে জানতে পারছি, এই বাড়িটি বেশ কয়েকদিন ধরেই কিন্তু এর বসে যাচ্ছিল এবং সেই বসে যাওয়া অবস্থায় কিন্তু সেই বাড়িটিকে হাইড্রোলিক দিয়ে তোলার চেষ্টা হচ্ছিল। যে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে, দেখো সেই হাইড্রোলিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, যে জগগুলো মানে টেকনিক নতুন পদ্ধতি অবলম্বন করে কিন্তু সেই বাড়িটিকে সোজা করা হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং যার ফলে কিন্তু বাড়িটি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে ঠিক পাশের একটি বাড়িতে। এই মুহূর্তে কিন্তু এই যখন যা জানতে পারছি, যে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত, যেহেতু আগে ভাগে কিন্তু আন্দাজ পেয়েছিল এবং স্থানীয় কিছু লোক স্থানীয় কাউন্সিলরকে বলেছিলেন, এবং যার ফলে এই বাড়িটি কিন্তু খালি করে দেওয়া হয়েছে। ঠিক এই বাড়িতে কতজন থাকতো বা কি বৃত্তান্ত এখনো ডিটেলস না পাওয়া গেলেও কিন্তু এটা ঘটনা যে বছর 13 আগে কিন্তু তৈরি হয়েছিল এই বাড়িটি, এবং এই বাড়িটির মধ্যে কিন্তু লোকজন ছিল এবং যেহেতু এরকম একটা আশঙ্কা করা হচ্ছিল, যার ফলে সে কিন্তু বাড়িটি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখবো স্থানীয় কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারি কিনা, যে সেই মানুষদের তারা কি বলেন এবং শোনার চেষ্টা করবো। দাদা, একটু আপনি কাছে আসবেন, আমি তখন কথা বলছিলাম, একটু কাছে আসি। না, আমার বাড়ি এটা নয়। আমি একটু দূরে থাকি, আমি এখানে এসেছি খবর পেয়ে। খবর জানতে পারলাম যে বাড়িটা ভেঙে পড়েছে হঠাৎ। এটা আমাদের এক জানাশোনার ছেলেরই বাড়ি, সুভাষ বলে একটা ছেলে, ও রেলে চাকরি করে, ওর বাড়ি। না, একটা প্রমোটিং করেছে। না, এখন ছিল না, এরা যেহেতু রিপেয়ার হচ্ছিল। বিপজ্জনক মানে একটু বেন্ড ছিল, সেটাকে সোজা করতে গেছিল জগ দিয়ে, একটা সংস্থাকে দিয়ে, সেই করতে গিয়ে এই বিপত্তি। তারা তো কিছু হতো না। এবং কোনো, আমরা যতদূর জলা কলোনিতে বেশিরভাগটাই জলা জমির উপরেই বিয়ে হয়েছে। কলোনিতে হয়তো আর কোনোটা 20 বছর আগে বুঝিয়েছে, কোনোটা 30 বছর 40 বছর আগে বোঝানো। কলোনিতে বেশিরভাগই মানে আমাদের ওই গ্যাসের উপরে সব ইয়ে করে। না, এ বাড়িতে কেউ ছিল না। হ্যাঁ, না, এখনো কারোর কোনো ক্ষতি হয়নি, যতদূর খবর আমাদের কাছে আছে। এখন অবধি কারোর কোনো ক্ষতি হয়নি। বড় বাসা বেশি গেছে, তো বলা যেতেই পারে যে কারোর কোনো দেবাশিস, জানতে চাইবো যে বাড়িটি পাশের একটি বাড়িতে ভেঙে পড়ে, সেই বাড়ির কেউ কি আহত হয়েছেন? দেখো, সেই বাড়ির কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। দেখো, সেটাই দেখতে পাচ্ছ যে সেখানে তালা মারা। আমি আমার ক্যামেরা পার্সন দিলীপকে বলবো দেখানোর জন্য, যেহেতু আগে ভাগেই আন্দাজ করা গেছে বাড়িটি বসে যাচ্ছিল এবং সেই বসে যাচ্ছিল দেখেই কিন্তু রিপেয়ার করার জন্যই তারা কিন্তু হাইড্রোলিক ব্যবহার করেছিল। যেটা আমরা জানতে পারছি, সূত্র মারফত খবর যেটা জানা যাচ্ছে, যে সেই হাইড্রোলিক যে ব্যবহার করা হচ্ছে একটি সংস্থাকে দিয়ে ব্যবহার করে তারা সেই বাড়িটিকে সোজা তোলার চেষ্টা করছিল। সেক্ষেত্রে কিন্তু কোনো অনুমোদন ছিল না, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে, যদিও এখন তার কোনো সত্যতা আমাদের কাছে নেই। কিন্তু এই যে বাড়ির যেখানে বাড়িটির মালিক সে যে সুশান্ত দত্ত, এবং সেক্ষেত্রে কিন্তু দেখো সিএসসি এখানটা একটা মিটারের ইয়ে রাখা হয়েছে, কেন যেহেতু বাড়িতে কেউ ব্যবহার করছিল না বলে, বন্ধ রাখা ছিল বলেই কিন্তু রীতিমতো কিন্তু এখানটায় মানুষজনের সে প্রাণহানি ঘটেনি। কিন্তু বাড়িটা যেভাবে ভেঙেছে, এই বাড়িটি যিনি তৈরি করেছেন সে প্রমোটার, কেউ কি এসছে বাড়িটি ভেঙে পড়ার পরে? কেউ কি আছেন আশপাশে? এই বাড়িটি কি নিয়ম করে তৈরি হয়েছিল? দেখো, প্রথমে বলি, স্থানীয় পৌর প্রতিনিধি তিনি এসছেন, তিনি কথা বলছেন, এবং এর পাশাপাশি স্থানীয় যাদের বাড়ি ছিল তারাও কিন্তু এখানে রয়েছেন। চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার একবার, যে যাদের বাড়ি, তারা যারা এখানে থাকতেন। দিদি, আপনি তো এই বাড়িতে থাকতেন? আপনার নাম?
শিউলি বক্সি। আমরা চলে গেছি 14ই ডিসেম্বর। হ্যাঁ, না না হেলে যাচ্ছিল না, বলতে ইনিও ল্যান্ডলর্ড, ইনিও ফ্ল্যাট ওনার। এবার বলতে হেলে যাচ্ছিল বলতে কি, আমরা যখন কিনেছিলাম তখন বাড়ি ঠিকঠাক ছিল। আমরা কিনেছিলাম 2014-তে, 2014 আগস্ট মাসে, তখন বাড়ি ঠিকঠাক ছিল। এবার আমরা রিসেন্ট যে গার্ডেন রিচের যে ফ্ল্যাটটা ভেঙে পড়লো, তখন প্রমোটারের টনক নড়েছে, ঠিক আছে। এবার উনি এসে আমাদেরকে বললেন যে বাড়িটা পেছন দিকটা একটু হেলা ছিল, স্লাইট। তখন আমরা বুঝিনি, প্রথম যখন কিনেছিলাম তখন বুঝিনি, পরের দিকে আমরা নোটিস করি যে ওটা একটু হেলা আছে। তো উনি তখন বললেন, এবং জল দিলে দেখলাম ওদিকে চলে যাচ্ছে, এদিকে ওখানে ঢাল হয়ে গেছে। এবার বলার পরে তখন উনি বললেন যে আমি করে দেবো, তোমরা যদি রাজি থাকো বলো, আমি কোম্পানির লোক নিয়ে আসবো, আমি খরচা দেবো, আমি সব কিছু করবো। এবার আমরা প্রথম দিকে রাজি ছিলাম না, কারণ আমাদের কোনো আইডিয়া নেই কি হতে পারে কি হবে। এবার উনি বারে বারে আমাদের ইনশিওর করেছেন যে কিচ্ছু হবে না, তোমরা নির্বিঘ্নে থাকো, আমি খরচা দেবো, তোমরা শুধু বাড়িটা বিল্ডিংটা খালি করে দিতে হবে। 14 ডিসেম্বর, হ্যাঁ হ্যাঁ, বেশি না, 1 মাস জাস্ট। হ্যাঁ, সুভাষ রায় রায়, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে চলে গেছে বলতে, তারা তো সার্ভিস করে, সকালে গিয়ে রাতে আসে, তারা সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিল না। হ্যাঁ হ্যাঁ, 2-2:30 নাগাদ, কারণ তখন হ্যাঁ আমাকে পাশের বাড়ি থেকে ফোন করে বলছে তোমাদের বিল্ডিংয়ে কিরকম একটা আওয়াজ হচ্ছে। আমি এসে দেখি অলরেডি সেটা বিল্ডিংটা হেলে গেছে। ওনার ছিল 6 জন, আর দুটো ফ্ল্যাট আছে এখনো প্রমোটারের আন্ডারে আছে, হ্যাঁ ভাড়া দিতেন। টোটাল 8টা ফ্ল্যাট ছিল। অর্পিতা ব্যানার্জি পাল। হ্যাঁ, 4তলায় কিনেছি। আমরা কিছুই না, নর্মালি যেরকম আসে ব্রোকারকে থ্রু দিয়ে আমরা এসেছিলাম, এসে ঘর পছন্দ হয়েছে, পছন্দ সেই অনুসারে রাস্তার ধারের বাড়ি ফ্ল্যাট সেই সব অনুসারে আমরা কিনেছি দেখে পরে। আর কি দেখবো বলুন? বোঝা গেছে দেবাশিস, বোঝা গেছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। দেবাশিস বাড়িটাকে একদিকে ঢাল ছিল না, বাড়িটা বাঘাযতীনে, যেদিকে নালি তার বাঘাযতীনে বাড়ি ভেঙে বিপত্তি। যদিও হতাহতের কোনো কেউ হতাহত হয়নি, বাড়িতে কেউ আটকেও নেই, কারণ বাড়িটি হেলে পড়ছিলই, ফলত সেখানে কাজ শুরু হয়েছিল, সে কারণে বাড়িটি খালি করে দেওয়া হয়েছিল।